এই সংবিধান সংস্কার যাতে না হয় এই জটিলতা, এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে জাতির সামনে সেটা উন্মোচন হচ্ছে খলিলুর রহমানের সেই মন্ত্রিসভায় যোগ দেওয়ার মাধ্যমে। নাহিদের আশঙ্কাই সত্যি হলো। সকালে যে শঙ্কার কথা বলা হয়েছিল, বিকেলের ঘটনা প্রবাহে সেটিই যেন বাস্তব রূপ নিল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে মন্ত্রী, এই রূপান্তর কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বড় কোনো প্রশ্ন? জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান মন্ত্রী হলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠবে। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নাহিদ ইসলাম বলেন, এমনটি হলে প্রমাণ হবে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং ডক্টর খলিলুর রহমান কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। নাহিদের এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে যায় পরিস্থিতি। বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ডক্টর খলিলুর রহমান মন্ত্রী হিসেবে শপথ নেন। সকালের সতর্ক বার্তা আর বিকেলের বাস্তবতা, এই দুয়ের মধ্যে স্পষ্ট মিল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাদের প্রশ্ন, তাহলে কি এই সিদ্ধান্ত আগেই নির্ধারিত ছিল, আর সে কারণেই কি নাহিদের আশঙ্কা এত দ্রুত সত্যি হয়ে গেল? এখন পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে এই বিতর্ক নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি। তবে বিরোধী দল বলছে, এই নিয়োগ নির্বাচন পরবর্তী সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নিরপেক্ষতা নিয়ে জনমনে আরও সন্দেহ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, একটি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির মন্ত্রী হওয়া রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়, বিশেষ করে যখন নির্বাচন ঘিরে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ইতোমধ্যেই সামনে এসেছে। নাহিদ ইসলামের আশঙ্কা কি কেবল রাজনৈতিক বক্তব্য ছিল, নাকি তা নির্বাচনের আড়ালে থাকা বাস্তবতারই ইঙ্গিত? ডক্টর খলিলুর রহমানের মন্ত্রী হওয়া সেই প্রশ্নকে আরও জোরালো করল। এখন দেখার বিষয়, এই বিতর্কের জবাব দেয় কে আর কিভাবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।